আজকের ঐশ্বরিক বাণী আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। ঈশ্বর তাঁর বার্তার মাধ্যমে আপনাকে বলতে চান যে আপনার জন্য সুখ ও সমৃদ্ধির পথ খুলে গেছে। তোমার মনে যত দুশ্চিন্তার রেখা দৃশ্যমান ছিল, তোমার উপর যে কষ্টের মেঘ ঘনিয়ে আসছিল, আমার সন্তান, সেই সব কষ্ট এখন শেষ হয়ে যাবে। 3 দিনের মধ্যে তোমার সামনে একটা ভালো সুযোগ আসতে চলেছে, যা ব্যবহার করে তুমি অনেক উন্নতি করতে পারবে। তোমার পথ নিরাপদ। তুমি অনেক দূরে যেতে যাচ্ছ। তুমি সেই পথে এগিয়ে যাবে যা তুমি ভাবনি, এবং হঠাৎ পরিবর্তন দেখতে পাবে। এটি আপনার জন্য সুখের বছর হবে। যারা এখন পর্যন্ত তোমাকে প্রতারণা করেছে, তাদের উপর সমৃদ্ধি বর্ষিত হবে। তুমি সুখ, শান্তি, জাঁকজমক এবং সমৃদ্ধি অর্জন করতে চলেছে। তুমি অনেক কঠিন সময় দেখেছ। তুমি কঠিনতম পরিস্থিতিতেও পরাজয় মেনে নিওনি। এর কারণ হল তোমার ভেতরে ধৈর্য আছে। তোমার ভেতরে বিশাল এক হৃদয় আছে। তুমি দুঃখকে দুঃখ আর সুখকে সুখ মনে করো না। তুমি তোমার জীবন সমানভাবে উপভোগ করছো। এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে। তোমার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। ধীরে ধীরে সম্পূর্ণতা রূপ নিচ্ছে। ঈশ্বরের কৃপা তোমার উপর আছে। তুমি চারদিক থেকে সাহায্য পাচ্ছ। তুমি অনেক এগিয়ে যাবে। তুমি অনেক উন্নতি করবে। তোমার সামনে ছবিগুলো খুলে যাচ্ছে। টাকা তোমার উপর ঝরবে। তুমি টাকার অভাবে সময় কাটিয়েছ। এগিয়ে যাও প্রিয়, ইতিবাচক থাকো। তোমার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে। তুমি খুশি বোধ করবে। তুমি ধৈর্য পাবে। তোমার ভাগ্য ক্রমশ খুলতে থাকবে। তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ। অপেক্ষার সময় শেষ। চারদিক থেকে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। প্রস্তুত থাকো। তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে। তোমার পদক্ষেপ শক্তিশালী হবে। দিন দিন তুমি আরো ভালো হয়ে উঠছ। তুমি তোমার কর্ম ত্যাগ করেছ। এখন তোমার মধ্যে আরো ভালো পরিবর্তন আসছে। এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। সাফল্য তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে, কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি। আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছি। তোমার জীবনে যা কিছুরই অভাব ছিল, এখন তা পূরণ হবে। তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন, সেই স্বপ্ন এখন সত্যি হবে। তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে। তোমার জীবনে অনেক সুখ পাবে। মনে করো সবকিছু ভালো হতে চলেছে। এখন সবকিছু তুমি শুরু থেকেই যেমন ভেবেছিলে তেমনই হবে। খুব শুভ কিছু ঘটতে চলেছে। তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে পর্যবেক্ষণ করছে। তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে। দৃষ্টির দরজা খুলে যাচ্ছে। সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে। তাকে চিনতে পারো। ঈশ্বর তোমার সঙ্গীকে মানুষের আকারে পাঠিয়েছেন তোমাকে খুশি করার জন্য, তোমার ইচ্ছা পূরণ করার জন্য। তুমি কিছু ভালো কাজ করেছিলে, কিন্তু এখন পর্যন্ত তুমি তার ফল পাওনি। এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ। তোমার প্রিয়জনরা সত্যি হতে চলেছে। ঐশ্বরিক জগতের দরজা খুলে যেতে চলেছে। সংগ্রামের এই কঠিন সময় এখন শেষ হতে চলেছে। তুমি সুখে, আনন্দে ভরা একটি জীবন দেখতে পাবে। তুমি সুখ অনুভব করবে। তোমার মন শান্ত হতে চলেছে। দেখো এখন কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না। কোন সমস্যা নেই, কোন বাধা নেই। তোমার জীবনে সুখ আসবে না আজ থেকে 9 দিন তোমার জন্য সেরা প্রমাণিত হবে। এই 9 দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে। তোমার স্বপ্ন জাগ্রত হবে। এখন তুমি সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবে যা তুমি কেবল অর্জনের কথা ভেবেছিলে। আমার প্রিয়, তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার সাথে দেখা করতে চলেছে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হতে চলেছে। এগিয়ে যাও আমার প্রিয়, এই পথগুলি তোমার জন্য উন্মুক্ত হচ্ছে। এখন সবকিছু একই থাকবে। এই বার্তা শুধুমাত্র তোমার জন্য প্রিয়। আমার প্রিয়, বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে। ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে। তুমি প্রতিকূলতার সময় দেখেছ, তুমি কঠোর পরিস্থিতি দেখেছ, তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সমর্থন করেনি মানুষ। এখন তুমি সেই পরিস্থিতি দেখতে পাবে যেখানে পুরো বিশ্ব দাঁড়িয়ে থাকবে। এটি তোমার জন্য একটি শুভ সময়। তোমার জন্য এখন একটা অনুকূল সময়। যথেষ্ট সময় আছে। তোমাকে আরও কাজ করতে হবে। সমৃদ্ধির পথে তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। সাফল্যের পর সাফল্য পাবে। ধৈর্য এবং সংযমের সাথে তোমার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত।
কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তুমি প্রতিটি পথে সমর্থন পাবে। সর্বশক্তিমান ঈশ্বরের এই ঐশ্বরিক শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি অন্যদের সমালোচনা থেকে দূরে থাকো। তোমার জন্য পথ খুলে যাচ্ছে। তুমি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এই কারণেই তুমি ঈশ্বরের খুব প্রিয়। তুমি সুখী বোধ করবে। তোমার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে। তুমি পৃথিবী পাবে। তুমি তোমার স্বপ্নের কথা ভেবেছিলে এবং তোমার গন্তব্য দেখেছিলে। 3 দিনের মধ্যে তুমি একটি নতুন পথ পাবে যেখান থেকে তুমি কোনো সমর্থন আশা করোনি। এখন তুমি সেখান থেকেও জীবনে সমর্থন পাবে। তুমি হৃদয়ে খুব সৎ। তুমি কারো সমালোচনা করো না। অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তুমি নিজের উপর কষ্ট করো। আমার প্রিয়, এখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন সবকিছু তোমার কল্পনা অনুসারে ঘটতে চলেছে। তুমি সুখ অনুভব করবে। তোমার মন শান্ত থাকবে। ধৈর্য এবং সংযমের সাথে তুমি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে। যারা তোমাকে হয়রানি করেছে, কষ্ট দিয়েছে, যারা তোমার সমালোচনা করেছে, তারা এখন এগিয়ে আসবে এবং তোমাকে সুখ দেবে, তোমার জীবনকে আনন্দময় করে তুলবে। তুমি বাধামুক্ত হতে চলেছে, সমস্যা আর তোমাকে বিরক্ত করবে না। হঠাৎ তুমি খুব ভালো খবর পেতে চলেছে, তোমার ভাগ্য হঠাৎ জেগে উঠবে, তোমার সংযম বৃদ্ধি পাবে, তুমি সুখ অনুভব করবে। প্রিয়, এখন তোমার স্বপ্নগুলো সত্য হতে থাকবে, ঐশ্বরিক জগতের দরজা খোলা থাকবে, তুমি সুখে পূর্ণ থাকবে। কেউ তোমাকে দেখছে, তোমাকে সাহায্য করতে চায়। এখন তুমি দেখতে পাবে কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে। তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এবং তোমার সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্যি হবে। তোমার জীবন আনন্দে ভরে যাবে। সত্যের সর্বদা জয় হয়। মনে রেখো, তোমার হৃদয় খুব নরম, তুমি কখনো কাউকে প্রতারণা করোনি, তুমি সর্বদা সত্যকে সমর্থন করেছ। তুমি দেখেছ যে সত্যের জয় হতে চলেছে। সব দিক থেকে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হতে চলেছে। তোমার জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে। তুমি অন্যদের জীবন আলোকিত করেছ। ঈশ্বর এখন তোমার জীবনের বাধাগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তুমি যে জিনিসগুলো চেয়েছিলে সেগুলো এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তোমার জীবনের অসুবিধাগুলো এখন শেষ হচ্ছে। সুখ তোমার দোরগোড়ায়। মনে রেখো, তোমার জীবন এক অসাধারণ উপায়ে পরিবর্তিত হতে চলেছে। তোমাকে পথ দেখানো হচ্ছে। সাহসের সাথে এগিয়ে যাও, কারণ তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ হতে চলেছে। তোমার স্বপ্ন সত্যি হবে। তোমার ইচ্ছা পূরণ হবে। তুমি যে কষ্টের দরজা দেখেছিলে তা পার হয়ে গেছে। এখন তোমার আরামে ভরা জীবন হবে। তোমার এই বার্তা শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায়। এখন এটি তোমাকে আন্তরিকতার সাথে সমর্থন করবে। তোমার মনে হবে যেন খুব অন্ধকার রাতের পর সূর্য উঠেছে। যেন মুহূর্তের মধ্যে সব সমস্যা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। দুঃখ, ঝামেলা এবং বাধা আর তোমার পথ আটকাবে না। আমার সন্তান, তুমি টাকার অভাব দেখেছ। এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে। এত সুখ পেয়ে তুমি অবাক হবে। সমৃদ্ধির সাথে সাথে তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে। যাদের কাছ থেকে তুমি সহযোগিতা আশা করোনি তারাও এখন সহযোগিতা করবে। তোমার মুখে নতুন হাসি দেখতে পাবে। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চেয়েছিল যে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার প্রার্থনা কবুল করেছেন। তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে। তুমি অনেক দূরে যাবে। তুমি খুব সফল হবে। সবকিছু তোমার। ধীরে ধীরে তুমি তোমার জীবনে অনেক দূরে যাবে। খুব শীঘ্রই তোমার সাথে বড় কিছু ঘটতে চলেছে। তোমার সংকটের পরিস্থিতি তোমাকে আর বিরক্ত করবে না। কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাও। তুমি সুখের দেখা পাবে। আমার প্রিয়, আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার ভাগ্য বদলে যাবে। আমি তোমাকে যে শুভ লক্ষণগুলি পাঠিয়েছি তার মাধ্যমে তুমি এখন সেই সুখ অর্জন করতে পারবে যা তুমি কল্পনাও করোনি। তুমি কিছু পুরনো বন্ধুর সাথে দেখা করবে। তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে। তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছে। 3 দিনের মধ্যে তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার সম্পর্ক উন্নত হবে।
মনে হবে যেন কিছু শুভ শক্তি, কিছু ইতিবাচক শক্তি তোমাকে সমর্থন করছে। যারা তোমার ক্রমাগত সমালোচনা করছিল তারা এখন তোমার প্রশংসা করবে। এমনকি তোমার শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে উঠবে। তুমি এমন সুখের দিন দেখতে পাবে। তোমার সাথে জীবনের নতুন অভিজ্ঞতা পাবে, আমার প্রিয়। তুমি সেই শক্তির সাথে দেখা করতে যাচ্ছ, সেই ঐশ্বরিক শক্তি যা সত্যিই তোমার মঙ্গল চায়। কেউ তোমাকে সর্বদা দেখছে, তোমার জীবন নিয়ন্ত্রণ করছে। কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। এমন কিছু আছে যা তুমি পেতে যাচ্ছ, যার মূল্য তুমি বুঝতে পারছো না। আমার সন্তান, আজ তোমাকে বলি, তুমি প্রায়ই অন্যদের জন্য প্রার্থনা করেছ। তুমি মনে করো যে অন্যদের ভাগ্য পরিবর্তন হওয়া উচিত। এখন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আমার প্রিয়, তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। অন্ধকারের পথগুলো আলোহীন হয়ে যাবে। তোমার জীবন আরাম ও সুখে ভরে যাবে। তুমি আনন্দ অনুভব করবে, তুমি শান্ত থাকবে, তোমার মন শান্ত থাকবে। অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত অর্জন করোনি, কিন্তু তোমার জীবনের এই অধ্যায়ে তুমি অনেক কিছু অর্জন করবে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার মনে যে সমস্ত বিভ্রান্তি ছিল তা এখন শেষ হয়ে আসছে। সাবধানে এগিয়ে যাও, কারণ তুমি এখন যা অর্জন করো তা সারা জীবন তোমার সাথে থাকবে। কিছু মানুষ বন্ধু হিসেবে আসবে, তোমাকে সমর্থন করবে, তোমাকে সাহায্য করবে, তুমি আমার কাছের বোধ করবে, তুমি ভালোবাসা পাবে। আমার সন্তান, সে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এর মানে এই নয় যে তোমার ভবিষ্যৎ এখন অন্ধকারে। তোমার ভবিষ্যৎ খুব সোনালী। এটাই সময়ের টানাপোড়েন, এটাই সময়ের চক্র, এবং সময় কখনো কারোর নয়। কখনো আমাদের ইতিবাচক আবার কখনো নেতিবাচক মুহূর্ত দেখতে হয়। নতুন মাত্রা যোগ হচ্ছে। তুমি নতুন পরিকল্পনা করছো। তোমার সাথে একটা আনন্দের কাকতালীয় ঘটনা ঘটছে। ভবিষ্যতের কিছু পরিকল্পনার দিকে তাকাও। তুমি অনেক কিছু অর্জন করতে যাচ্ছ। সুখ তোমার দরজায় কড়া নাড়ছে। তোমার জীবনের অনেক সমস্যা এখন শেষ হতে চলেছে। শীঘ্রই তুমি জটিলতা থেকে বেরিয়ে আসবে। শীঘ্রই তুমি পরিবর্তন দেখতে পাবে। তোমার সাফল্য দেখে মানুষ হতবাক হবে। যে ব্যক্তি এটা করেছে সেও তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। তুমি যে প্রার্থনা পাঠিয়েছিলে, বুঝতে পারো যে সেই প্রার্থনাগুলো কবুল হয়েছে। কঠিন পথগুলো এখন সহজ হয়ে গেছে। যা অসম্ভব ছিল এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে। তুমি হঠাৎ করে সবকিছু পেয়ে যাবে, যেন এখন পর্যন্ত তোমার কখনো অর্থের সমস্যা হয়নি। তোমার মনে জেগে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। কয়েক ঘন্টার মধ্যে তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে। এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সেই জিনিসগুলির ব্যবস্থা করা হচ্ছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। যে প্রশ্নের উত্তর তুমি পেতে যাচ্ছ, তুমি সেই প্রশ্নের উত্তর পেতে যাচ্ছ। আমার প্রিয়, কিছু জিনিস স্পষ্ট হয়ে উঠবে। তুমি সম্পূর্ণ অভ্যন্তরীণ শান্তি পাবে। তুমি কিছু বিবরণ পাবে, কিছু জিনিস তোমার সামনে আসবে এবং হঠাৎ করে তুমি তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে। আজ তুমি জানতে পারবে যে তুমি যে পথটি শুরু করেছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে। তোমার জীবন থেকে অনেক দুঃখ স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। সুখের এক ধারা এগিয়ে যেতে চলেছে। সমস্যা শেষ হচ্ছে। ভেতরের সুখ তোমার সাথে সংযুক্ত হচ্ছে। সুখের এক ধারা শুরু হচ্ছে। তুমি ক্লান্তি থেকে বসেছিলে, এখন তোমাকে আবার হাঁটতে হবে। এই পথটি হাঁটার জন্য প্রশস্ত হচ্ছে। তুমি যে কাজই করো না কেন, তুমি বিশাল সাফল্য পাবে। এখন তোমার উপর সব দিক থেকে টাকার বৃষ্টি হবে। তুমি বারবার চেষ্টা করছিলে, সাফল্য আসা বন্ধ হয়ে যেত, তুমি ব্যর্থ হচ্ছিলে। এখন ঈশ্বরের বিশেষ করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি যা চাও, তুমি যে ইতিবাচক পরিকল্পনা করেছ, সেই পরিকল্পনাগুলো এখন সফল হতে চলেছে। তুমি প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবে, প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে। এখন তুমি জীবনকে তোমার ইচ্ছামতো দেখতে পাবে। কিছুই অসম্ভব নয়। এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না। তুমি প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবে। তুমি জীবনের একটি নতুন অধ্যায় দেখতে পাবে। অসুবিধা শেষ হতে চলেছে। এখন তুমি সাফল্যের আরেকটি দরজা দেখতে পাবে। যখনই একজন মানুষ কাজ করে, সে তার কর্মের পূর্ণ ফল পায়। তুমিও তোমার কর্মের ফল পেতে চলেছে। তোমার পরিচয় আশ্চর্যজনকভাবে তৈরি হতে চলেছে। ঐশ্বরিক শক্তি তোমার সাথে যাচ্ছে।
তুমি সবকিছু পাবে, যেন কেউ একজন প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। তাই ধৈর্য ধরো, আতঙ্কিত হও না, চিন্তিত হও না। নীরবতা ভাঙার সময় এসেছে, এখন এগিয়ে যাওয়ার সময়। সাফল্য তোমার জন্য সেরা, তুমি যা চেয়েছিলে তা অর্জন করো। সমস্যা সমাধান হতে চলেছে। যখন তুমি তাদের প্রার্থনাকে তোমার শক্তি হতে দেবে, তখন তাদের উৎসাহ তোমাকে সাহায্য করবে। যখন তোমার হৃদয় দুর্বল, তখন আমাকে উপরে তুলো। তাদের তোমাকে আটকে রাখতে দিও না, তাদের তোমাকে বোঝাতে দিও না যে তোমাকে একাই লড়তে হবে। যাদের তুমি ভালোবাসো তারা দুর্ঘটনাক্রমে তুমি নও, আমি তাদের তোমার জীবনে রাখিনি যাতে তুমি নিজের চেয়েও বড় কিছু বুঝতে পারো। তোমার জীবনের দুর্গগুলিতে তুমি কি অতিক্রম করতে ইচ্ছুক তা জানতে পারো। সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি সাহায্য পাওয়ার জন্য তোমার হৃদয় খুলে দাও, তখনই তুমি আমার দয়া এবং ঐশ্বরিক প্রভিডেন্সকে আরো গভীরভাবে বুঝতে পারবে। সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি অন্যের দুঃখ ভাগ করে নাও, তখনই তুমি তোমার সংযোগের শক্তি অনুভব করবে। এবং সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি কেবল নিজের জন্য নয়, তোমার চারপাশের লোকদের জন্য প্রার্থনা করো, তখনই তুমি দেখতে পাবে যে আমার ভালোবাসা আমার লোকেদের মধ্যে কতটা শক্তিশালীভাবে প্রবাহিত হয়। তাই তোমার হৃদয় খুলতে ভয় পেও না। সাহায্য চাওয়াকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখো না, বরং বুঝতে পারো যে আমি তোমাকে বিশ্বাসে পরিবার দিতে পারি না, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না। তুমি আমাকে দেখতে পারবে না। তুমি আমাকে দেখতে পারবে না। তুমি আমাকে দেখতে পারবে না। তুমি আমার পাশে যাদের রেখেছি তাদের সাথে হাঁটো। আমার সন্তান, মনে রেখো, এই বিজয় একাকী যাত্রা নয়। শক্তিশালী শত্রু বিশ্বাসের ঐক্যবদ্ধ সেনাবাহিনীকে অতিক্রম করতে পারে না। সবচেয়ে শক্তিশালী দেয়াল এমন হৃদয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না যারা আমাদের সহ্য করতে পারে না। প্রশংসায় একত্রিত হও। তুমি আমার জন্য একা নও, এবং আমি জানি না যে এটি কোনো পরীক্ষা নয়, এটি কোনো পরীক্ষা নয়, এটি কোনো পরীক্ষা নয়, এটি কোনো পরীক্ষা নয়। আপনি যা কিছু দেখতে এবং অনুভব করবেন, আমি প্রতিটি ছোট ছোট বিবরণে উপস্থিত ছিলাম। আপনার প্রতিটি পদক্ষেপ আমি আপনাকে পথ দেখিয়েছিলাম, এবং আমি যে প্রতিটি দরজা বন্ধ করেছিলাম তা আপনার জন্য আরও ভালো পথ খুলে দিচ্ছিল। ভয়কে আপনার দৃষ্টিকে মেঘলা হতে দেবেন না, উদ্বেগকে আপনার দৃষ্টিকে মেঘলা করতে দেবেন না। আপনি অবশ্যই ভুলে যাবেন না যে আমি প্রতিটি পরীক্ষা কাটিয়ে উঠতে পারি না, তবে জেনে রাখুন যে আপনি জ্বলতে তৈরি নন। খালি হাতে পরীক্ষা দিলে তুমি তোমার সাথে অমূল্য শিক্ষা নিবে, গভীর বোধগম্যতা এবং অভিজ্ঞতার সাথে, যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি একটি শক্তিশালী বিশ্বাস, আরও দৃঢ় বিশ্বাস এবং অনুতপ্ত হৃদয় নিয়ে আসবে। ভবিষ্যতে যখন চ্যালেঞ্জ আসবে, তখন তুমি তোমার জীবনে আমার শক্তি দেখতে প্রস্তুত থাকবে না। তুমি কিভাবে প্রস্তুত থাকবে? আমি এমন কিছু করছি যা তোমার চোখ কখনো দেখেনি, যা তোমার হৃদয় কখনো কল্পনা করেনি। আমি একটি দরজা খুলছি, আমি একটি পথ প্রস্তুত করছি, এবং সময় এলে তুমি এটি আগের চেয়ে আরও স্পষ্টভাবে দেখতে পাবে। তাই বিশ্বাস রাখুন। কোনো কিছুকে নিরুৎসাহিত করতে দেবেন না। কোনো কিছুকে আপনাকে বলতে দেবেন না যে আপনি এই পরীক্ষার জন্য প্রস্তুত নন, কারণ আপনি একটি নতুন চুক্তির মধ্য দিয়ে যাচ্ছেন। বিশ্বাস যা মনে রাখে তা মনে রাখে, যা কোনো পথের অংশ নয়। আমার প্রিয়, মন্তব্যে হ্যাঁ মহাবিশ্ব লিখে আপনার সম্মতি প্রকাশ করুন, এবং এই জাতীয় ঐশ্বরিক বার্তাগুলির জন্য দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।